আর একটা বাচ্চা দেখেন। জীবনে প্রথম উঠলাম বুলেট ট্রেনে, দেখুন বুলেট ট্রেন ছেড়ে যাচ্ছে, একটাতে নামছি আমরা, আর একটা ছেড়ে যাচ্ছে 350 কিলোমিটার বেগে এই বুলেট ট্রেনটা ছেড়ে যাবে। বুলেট ট্রেন ভ্রমণ করা মানে অন্যরূপ একটা দৃশ্য দেখা যাওয়া, যা পৃথিবীর সবচেয়ে সুন্দর যে দৃশ্যগুলো এই বুলেট ট্রেন ভ্রমণ করলে দেখা যায়। দেখতে পাচ্ছেন এই বুলেট ট্রেনের দৃশ্যগুলো। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আমার আরো একটি নতুন ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। আমার আজকে ব্লগে থাকছে সাংহাই টু গুয়াংজং এই বুলেট ট্রেন জার্নি আমাদের 6 ঘন্টার, সাংহাই টু গুয়াংজং। তো সবকিছু এই ভিডিওতে থাকবে, কিভাবে আমরা এই টিকিট প্রাইস এবং কয় ঘন্টা লাগবে সাংহাই থেকে গুয়াংজং চায়না, এই টিকিট দেখা সবকিছু বলবো আপনাদেরকে, সবকিছু ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো এবং আমি নিজে করে দেখাবো, আপনারা নিজেরাই করতে পারবেন। দেখুন এই পাসপোর্ট ওকে ওকে হয়ে গেছে। এখন আমার গেট খুলে গেছে, আমি চলে যাব। এই যে বের হয়ে গেলাম, এই যে বাবুরে, এখন যদি আপনি ওই কবর সিনেমা করেন উঠাইব চেষ্টা করবো দেখানো। নতুন আমি গেছি আমি, এই সিটগুলো দেখুন, ভিআইপি সিট, নর্মাল সিট 120 টাকা, $120 লেগেছে এই করতে। দেখুন পরিষ্কার করতে হবে তারা, পুরো ডেটটি আমি দেখার চেষ্টা করবো। গুয়াংজং ওকে। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আরো একটি ব্লগ হাজির করলাম আপনাদের সামনে। আমার আজকের ব্লগ হচ্ছে সাংহাই টু গুয়াংজং বুলেট ট্রেনের। এটি হচ্ছে সাংহাই বুলেট ট্রেনের স্ট্যান্ড, নর্থ, এটি হচ্ছে নর্থ ভিক্টোরি। এখন আমরা ভিতরে যাব, চেকিং করব, তারপরে আমরা স্ট্যান্ডের দিকে আগাবো। তো চলুন আমরা আরো দেখতে থাকি। চায়নাতে এত পরিমাণ মানুষ বুলেট ট্রেনে যাতায়াত করে, যেটা এখন হয়তো দেখলে বোঝা যাবে। আমরা ভিতরে ঢুকবো এখন। লাগেজ চেকিং শেষে লাগেজ চেকিং শেষ করলাম। শেষ করার পরে ঢুকলাম ভিতরে। সাংহাই রেল স্টেশন। দেখুন সবাই সিরিয়াল মতো আসতেছে যাচ্ছে এই রেল স্টেশনে। চেকিং দিয়ে পাসপোর্ট চেকিং দিতে হবে, প্লাস
লিকুইড জাতীয় জিনিস করে নিয়ে আসতে পারা যাবে না। সাংহাই টু গুয়াংজং বুলেট ট্রেন। সবকিছুতে সারিবদ্ধভাবে যেতে হবে। এখন কি পরিমাণ এই বুলেট ট্রেনের যাত্রী বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে যাবে। যে ট্রেন 348 ঘন্টায় কিলোমিটার বেগে চলে, এ হচ্ছে সেই বুলেট ট্রেন স্টেশন চায়নাতে। সাংহাই ট্রেন স্টেশন, বুলেট ট্রেন স্টেশন। পাশাপাশি এটার আছে সাংহাই এয়ারপোর্ট। এই বুলেট ট্রেন স্টেশনে দেখুন যাত্রী। সবাই কত বড় এয়ারপোর্ট, কত বড় স্টেশন দেখুন। প্রতি 5 মিনিট অন্তর অন্তর এই বুলেট ট্রেন ছেড়ে যায় বিভিন্ন প্রদেশে। এখান থেকে আমাদের গুয়াংজং যেতে 6 ঘন্টা সময় লাগবে, যা বাংলাদেশ থেকে চেন্নাই ভ্রমণ করা। সবাই যার যার মতো করে সিরিয়াল ধরতে হবে। সিরিয়াল ধরে এই বুলেট ট্রেনে উঠতে হবে। আশা করি এই ব্লগটা আপনাদের ভালো লাগবে। আমার যে ট্রেন জার্নি সাংহাই টু গুয়াংজং, যেটা খুবই অত্যাধুনিক ট্রেনগুলো। সচরাচর কোনো এই ট্রেনগুলো বেশিরভাগই জাপান, কোরিয়া, চায়না এসব দেশে পাওয়া যায়। সিরিয়াল ধরতে হবে। এখন সিরিয়াল ধরলাম মেন বুলেট ট্রেনের কাছে যাওয়ার জন্য। সবাই সারিবদ্ধভাবে সিরিয়াল ধরেছে। এখন পাসপোর্ট চেকিং করে ট্রেনের কাছে যাওয়া হবে। কত মানুষ এই ট্রেন যাত্রীরা প্রতিদিন তাদের জীবনযাত্রাটা কত সহজ করে দিয়েছে শুধু এই বুলেট ট্রেনের কারণে। পাসপোর্ট চেকিং আছে বাইরের কান্ট্রির জন্য, তাদের একটা কার্ড আছে, কার্ড পাস করে তারা ঢুকে যায় বুলেট ট্রেনের কাউন্টারে চলে যায়। একদম টাইম ইজ টাইম, তাদের টাইমের কোনো সমস্যা হয় না, একদম ফিক্সড টাইমে করা। চেকিং শেষ করে এখন ভিতরে ঢুকবো। আমরা এখন মেন কাউন্টারে চলে যাব, একদম বুলেট ট্রেনের কাছে সরাসরি। এই হচ্ছে সেই কাঙ্ক্ষিত বুলেট ট্রেন স্টেশন। এখানে অনেকগুলো ট্রেন দাঁড়ানো থাকে, কিন্তু আমাদের ট্রেন প্রতিনিধি হবে। কদিকে গেছে? যেহেতু এই বুলেট ট্রেনটি অনেক বড়, তাই আমরা বই খুঁজতে হবে। এদিকে গেছে
টাইম মিস করলে এখানে ট্রেন ছেড়ে দিয়ে চলে যাবে, এমন একটা সিস্টেম। ওই সাথী ভাই আছে, ওই সাথী ভাই আছে, ওই সাথী ভাই আছে, ওই সাথী। সম্পূর্ণ অত্যাধুনিক ট্রেন। এই বুলেট ট্রেন গুলো দেখুন, সব প্রত্যেক 5 মিনিট পর পর ছেড়ে যাবে বিভিন্ন প্রদেশে। এই যে মনে হচ্ছে আমরা কাঙ্ক্ষিত আমাদের বগি পেয়ে যাব এখনই। ট্রেনে এখন উঠবো, খুব দ্রুতগামী ট্রেন, যেটা জীবনে ফার্স্ট এই বুলেট ট্রেনে উঠতে পারবো বলে আশা করেছিলাম না, কিন্তু উঠলাম, এই ট্রেনে উঠলাম। ট্রেনে ওঠা শেষ, সিট গুলো দেখুন খুব সুন্দর সারিবদ্ধভাবে ট্রেনের সিট দেওয়া হয়েছে। ভাই আমাকে একটু দিন, একটা সিট দিন। এই সিট $120 করে, 6 ঘন্টার জার্নি। ডোর ক্লোজিং করে দিবে এখন। এই ট্রেনে ডোর ক্লোজিং করার পর আর কোনো খোলা হবে না। পাসপোর্ট চেকিং শেষ করে চলে যাবে। এই যে টাইম ওভার, ঠিক 8টা। ডোর ক্লোজিং হয়ে গেছে, এখন ট্রেন সার্ভে একটু পরেই, আপনারা আর লেট নেই। প্রস্তুত, আমরা একটা ট্রেন ছেড়ে দিয়ে গেছে, চলে যাচ্ছে একটা ট্রেন, ঠিক টাইম। আমাদেরটা ছেড়ে দিল ট্রেন, আমরা এখন চলে যাব গুয়াংজং। অ্যানাউন্সমেন্ট। দুইটা দুই দিক গেছে। ট্রেনটা ছেড়ে দিল, এই আস্তে আস্তে স্পিড উঠতেছে এই বুলেট ট্রেনের, দেখতে পাচ্ছেন। ট্রেন ছেড়ে দেওয়ার পরে সবাই বসে বসে মোবাইল টিপতেছে বা কথা বলতেছে। 21 ডিগ্রি সেলসিয়াস আজকে, স্পিড 74 এখন, স্পিড উঠবে 348 পর্যন্ত, সর্বোচ্চ 348। সদ্য
তিনজন বড় ভাই, এক সিরামিক্সের কর্ণধার। বড় ভাইয়ের জন্য একটা পাত্রী দেখতে আসছি, চায়নাতে কিন্তু আমরা পাত্রী পাইতেছি না, পছন্দ মতো পাইতেছি না। পছন্দ মতো এই যায়। এই যে আরেক ভাই বলছে কোনটা মিলতেছে না, আমার নোয়াখালী জাপানি ভাই। নোয়াখালী এক্সপ্রেস। ওরা মেহনুদ্দিন শেখ আসছে চায়না চাংচুং পাংচুং করতে, চাংচুং পাংচুং এখানে পাওয়া যাচ্ছে না। এখন চাংচুং পাংচুং এর জন্য আমরা যাবো গুয়াংজং, গুয়াংজং যাবো বুলেট ট্রেনে। আশা করি আবার দেখা হবে এই বুলেট ট্রেনে কোনো না কোনো জায়গায়। চেষ্টা করবো এই বুলেট ট্রেন গুলো দেখানোর জন্য আপনাদেরকে। যথাসময় ট্রেন ছেড়ে যাবে, একদম পারফেক্ট টাইম 8টা। 1 সেকেন্ডও এদিক সেদিক হবে না এই বুলেট ট্রেনের ক্ষেত্রে। আপনি উঠছেন কি উঠেন নাই সেটা কিন্তু তারা দেখবে না, তারা টাইম দেখবে, টাইম ইজ টাইম। তারা সময়কে মূল্যায়ন করে। 1 সেকেন্ডও বাকি থাকতে এই ট্রেন আপনাদেরকে রেখে যাবেন। কিন্তু আপনি যদি 1 সেকেন্ড লেট করেন সেক্ষেত্রে আপনার গেট অটোমেটিক বন্ধ হয়ে যাবে এই বুলেট ট্রেনের। বুলেট ট্রেন থেকে যে দৃশ্যগুলো দেখা যায় এত সুন্দর, যে সাগাই থেকে গুয়াংজু বুলেট ট্রেন আঁকা বাঁকা রাস্তায়, এই যে খুব সুন্দরভাবে তারা সাজিয়ে রেখেছে। এই চায়না থেকে এত সুন্দর অনেক কিছু উপলব্ধি করা যায়, যা আসলে হয়তো বুঝতে পারবেন যে তাদের দেশটা কত বড় উন্নত, কত সুন্দর করে সাজানো গোছানো। চায়নাতে দেখুন রাস্তার পাশে কি সুন্দর ফুলের বাগান সাজিয়ে রেখেছে, যার পাশে তাদের এরকম করে ফুলের আর সাজিয়ে রেখেছে, এতে মনোমুগ্ধকর একদম। এই দেখুন ট্রেনের পাশে, ট্রেন চলতেছে রাস্তার পাশে একদম। আশা করি আপনাদেরকে ভালো কিছু দেখাতে পারবো। এই যে দেখুন বুলেট ট্রেনের মেন মাথা দেখা গেল, স্টেশনে ঢুকবে। একটা স্টেশন দাঁড়ালো, সর্বোচ্চ 3 মিনিট। দেখুন উঠছে যাত্রী, তারা 3 মিনিট সময় পাবে, 3 মিনিটের মধ্যে আবার আপনাদেরকে টান দিবে। আমরা এই বুলেট ট্রেনের ক্যান্টিনে যাবো কফি খাওয়ার জন্য। তো চলুন দেখি ক্যান্টিনে কি আছে। দেখুন সবাই কেউ না কেউ ঘুমাচ্ছে, কেউ মোবাইল টিপছে। এভাবে করে ট্রেন জার্নিটা হয়। আসলে 6 ঘন্টার জার্নি, অনেকটা সময়। তবে আপনি বুঝতে পারবেন না যে ট্রেন জার্নি করতেছেন, সেটা বুলেট ট্রেনে একেবারে বোঝা সম্ভব উপায় হবে না। এই হচ্ছে ক্যান্টিন। আমরা কফির অর্ডার দিলাম, আমরা এখন কফি খাবো। এগুলো 30 টাকা। এই ট্রেনের ভিতরে বাংলাদেশ 500 কত টাকা পড়ছে। পৃথিবীর মধ্যে সবচেয়ে আরামদায়ক জার্নি হচ্ছে ট্রেন। যে ট্রেন জার্নি করলে কোনো বোঝা যায় না যে আপনি কি জার্নি করতেছেন। তা আবার যদি হয় বুলেট ট্রেন, তার গতি থাকে 300-350 উপরে, তাহলে কেমন মজা হয়। এই বসে বসে এই মজাগুলো দেখতেছি, যে সুন্দর সুন্দর অনেকগুলো ভিউ পাওয়া যায়। এই ভিউগুলো নিচ্ছি, চেষ্টা করতেছি
যেটা আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করব। সাংহাই টু গুয়াংজং বুলেট ট্রেনে দেখেন আরেকটা ট্রেন যাচ্ছে, মালবাহী ট্রেন। তাদের এই উন্নত কান্ট্রিতে তো সুন্দরভাবে সবকিছু সিস্টেম করে দেখেন, কতগুলো গাড়ির ফ্যাক্টরি মনে হচ্ছে, কত হাজার গাড়ি, এটা গাড়ির ফ্যাক্টরি। এই দেখুন সব গাড়ির ফ্যাক্টরি মনে হচ্ছে। খুব ভালো লাগবে আপনার যদি কেউ চায়নাতে আসেন, সাংহাই দেখবেন। সাংহাই থেকে যদি ট্রেন ভ্রমণ করে আপনি গুয়াংজং আসা যাওয়া আসেন, তাহলে অনেক ভালো লাগবে, যদিও অনেকটা সময় লাগে। অসাধারণ দৃশ্য দেখুন। আরো একটি দৃশ্য হচ্ছে এই তারা এই পাহাড়ের মধ্যে কিভাবে এই বুলেট ট্রেনের রোড করে রেখেছে। দেখুন এই যে আমরা যে কিছুক্ষণ পর পর ঢুকতেছি, এটা আসলে পাহাড়ের মধ্যে। এই যে দেখুন ঢুকলাম এখন, এটা সর্বোচ্চ 30 সেকেন্ডের মধ্যে আমরা এই বেড়ে যাচ্ছি। দেখেন পাহাড়ের কি দৃশ্য, মনে হচ্ছে আকাশটা একদম কাছ থেকে ধরা যাবে। অসাধারণ দৃশ্য পাহাড়ে দেখুন, গুয়াংজং। এই যে একটু আগে যে ঢুকলাম অন্ধকার হলো, সেটি এই যে পাহাড় দিয়ে বুলেট ট্রেন চলতেছে 350 স্পিডে, ঘন্টায় 350 কিলোমিটার। কাছ থেকে একদম আকাশটা নেমে আসছে পাহাড়ের মাথা। বাবুরে, এখন যদি আপনি ওই কবর সিনেমা করেন হিটেব পরিমাণই লাগবে। বাংলা কথা না সঠিক হয় না, বুঝছেন? আঞ্চলিক কথা যদি এটা করতে বলতো তাহলে কিন্তু পরিমাণে দিয়ে সিনেমা করেন হিটে, এটা বুঝতে না। বুঝেন না বিষয়টা? না আমার খালি আমার ব্লকটা হিট হয় না। বলতে বলতে আমরা চলে আসছি গুয়াংজোতে। ট্রেন আস্তে আস্তে এখন শুরু হবে আমাদের গন্তব্য এই গুয়াংজু স্ট্যান্ড পর্যন্ত। আস্তে আস্তে এখন এই ট্রেনটি স্লো করতেছে। তো চলুন আরো কি কি আছে দেখতে থাকি। বৃষ্টি হচ্ছে গুয়াংজোতে এসে আমরা দেখি প্রচুর বৃষ্টি হচ্ছে এখানে। এত বৃষ্টি মানে যেটা বলার মতো না, খুব বৃষ্টি হচ্ছে এখানে। সবাই নামার জন্য অস্থির, কারণ অনেকক্ষণ বসে থাকতে হয়েছে, দীর্ঘ 6 ঘন্টা জার্নি এই বুলেট ট্রেনের। মোটামুটি আমরা এখন এই যে স্টেশনে এসে গেছি, আমরা এখন একটু থামবে, তো আমরা নামে যাব। দেখুন এই যে বৃষ্টি হওয়ার কারণে সব একেবারে বৃষ্টি হচ্ছে গুয়াংজং।
原来这个原来这个草地我知道香港，不是，我一直想去北岛河去的，今天想去了，走准备好了。连蝴蝶结给我的箱子拿下来了，一看到鸳鸯洞就算了吧，别去了。ট্রেন থেকে অ্যানাউন্স করতেছে সবাইকে নেমে যাওয়ার জন্য। তো আমরা নেমে যাব এখন, সবাই সিরিয়াল ধরে আস্তে আস্তে আমরা নামবো এখন। সবাই নেমে যাচ্ছে। অবশেষে আমরা নেমে গেলাম এই গুয়াংজু ট্রেন স্টেশনে। দেখুন কি পরিমাণ মানুষ এই বুলেট ট্রেন ভ্রমণ করে, দেখে বুঝতে পারতেছেন। একটা স্টেশনে অনেকগুলা বুলেট ট্রেন থাকে যেগুলা বিভিন্ন প্রদেশে যায়, যে আসা যাওয়া করে। তাই মানুষ সময় মতো এখানে বুলেট ট্রেনে যেহেতু ধরতে হবে, তাই সবাই সবার মতো করে তাড়াহুড়া করতেছে নেমে যাওয়ার জন্য। আমরা নেমে গেলাম, আমরা এখন আস্তে আস্তে চেকিং দিয়ে বের হব। সবাই নেমে যাবো এখন। দেখুন কতগুলো বুলেট ট্রেন। গুয়াংজু স্ট্যান্ড। 6 ঘন্টা লেগেছে আমাদের এখানে আসতে, সাংহাই থেকে গুয়াংজং। যারাই আসবেন ভালো লাগবে আশা করি। আপনাদের এই ট্রেন জার্নিটা, যারা বুলেট ট্রেন জার্নি করেছেন অবশ্যই তারা জানবেন, আর যারা করেননি তারা অভিজ্ঞতা নিতে পারেন। সারিবদ্ধভাবে পাসপোর্ট চেকিং দিয়ে বেরোতে হবে আমাদেরকে। বিজনেস ক্লাস, আউট চ্যানেল। আমি নিজে করে দেখাবো, আপনারা নিজেরাই করতে পারবেন। দেখুন ওকে ওকে হয়ে গেছে। এখন আমার গেট খুলে গেছে, আমি চলে যাব। এই যে বের হয়ে গেলাম। এই যে বন্ধু বেরিয়ে আসতেছে। এখানে স্ক্যান করে বের হবে। বড় ভাই আমাদের গ্রুপ গাইড Okay, let's go. Chichi, hi. Other guide, Chichi. Miss Kisti. Hello, hi. Yes, yeah, this is my YouTube channel. A YouTube channel. Okay, okay. এটা হচ্ছে একটা সিগন্যাল দেখালো যা আমাদেরকে দিদি আর একটা তারা তার সাথে আমরা চলে যাব। এই যে সবাই এভরিবডি
এভরিবডি, আমাদের গ্রুপ ট্যুর আজকে আমাদের গাইড সাগাইন টু গুয়াংজং আমার ট্রেন ব্লগ এখানে শেষ হবে। একটু পরে বেরো যাব। যারা অবশ্যই সহযোগিতা করবেন, ভালো থাকবেন। বের হয়ে গেলাম। আল্লাহ হাফেজ সবাইকে।